লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাদের এমন কিছু একটা করতে হবে পুলিশ থাকতে থাকতে, যাতে ওরা ভেতরে ঘাবড়ে যায়, বাইরে বেরোতে না পারে। পুলিশ নিজে থেকে এখানে চলে আসবে, আমাদের ডাকতেও হবে না। যারা ভেতরে আছে তারা কোনোভাবেই ভেতর থেকে বাইরে আসতে পারবে না। বলুন না আমাদের কি করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু গোপাল যেন সবাই থাকে। দাদা, ঘরের ওই ঘরের ভেতরে ধোঁয়া ঢোকানোর কোনো ব্যবস্থা আছে? আছে, একটা ড্রেনেজ পাইপ আছে পিছনের দিকে, ওটা দিয়ে আপনি পারবেন। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আমি বলছি শুনুন, ঠান্ডা মাথায় শুনুন। আমরা ওই প্রচুর ধোঁয়া সৃষ্টি করব, আর ওই ধোঁয়া পাইপ দিয়ে ওই ঘরের মধ্যে চলে যাবে। তখন ওরা ভাববে আগুন লেগে গেছে, আমরা সবাই আগুন 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 বলে চিৎকার করবো। বুঝতে পেরেছেন তো? এটা শুনে পুলিশ এখানে ছুটে আসবে, আমাদের ডাকতেও হবে না পুলিশকে। ওরাও ভেতরে দিশাহারা হয়ে যাবে, ভাববে আগুন লেগেছে, কেউ বেরিয়ে আসতে পারবে না। একবার চেষ্টা করে দেখুন না। কিন্তু ম্যাডাম, এর মধ্যে যদি বাচ্চাদের ক্ষতি করে বসে কোনো? দাদা, আমিও তো মা। আর কতক্ষণ এখানে অপেক্ষা করবো বলুন তো? আমরা এখনো তো ভালো অবস্থাতে নেই, আমরা জানি আমাদের বাচ্চার কখন গোপালের উপর আপনারা ভরসা রাখুন, গোপাল ঠিক রক্ষা করবে। একবার চেষ্টা করে দেখাই আপনার। তাই হোক, চেষ্টা করে দেখাই যায়। অবশ্যই। জয় গোপাল। চলুন। আপনার ধোঁয়াটা বাড়ান, ধোঁয়াটা ভালো করে ওঠে। আমি ওদিকে যাচ্ছি, বাড়ান শিগগির বাড়ান। ধোঁয়া আসছে কোত্থেকে? সর্বনাশ করেছে, এত ধোঁয়া আসছে কোথা থেকে? এবার আমরা আগুন আগুন বলে চিৎকার করবো, সব কাজ হয়ে গেছে। কিসের আগুন? আগুন লাগলো কি করে? গোপাল চ্যানেল
আমাদের মিঠাই হাত নামান। হাত নামান, নামান বলছি, নামান, নালে উড়িয়ে দেবো এক্ষুনি। ওকে 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 ফাইন ফাইন। শ্যানাল, কমল, বন্দুক নামাও, বন্দুক নামাও। কি হচ্ছে কি? মিঠাই, তুমি এখানে রুড়ি ওয়াজ হ্যাপনিং না? হ্যাঁ মিঠাই, কি চাই কি আপনাদের? চুপ, একদম চুপ, কেউ এক পা এগোবেন না। আমরা এখান থেকে বের হতে চাই, আর আমাদের বের করবে এই ম্যাডাম। কেউ এক পা এগোলে আমরা এলো পাথরে গুলি ছুটতে বাধ্য হবো। না না না, চলুন চলুন, কোন রকম চালাবি করবেন না, চলুন। বেলু দাঁড়াও, বেলু দেখো, তোমরা কিন্তু পুলিশের হাত থেকে এমনিও বাঁচতে পারবে না। পুলিশ কিন্তু পুরো এরিয়াটা ঘিরে ফেলেছে। আমার কথাটা শোনো, শুধু শুধু এই মেয়েটাকে ঢাল বানিয়ে পালানোর চেষ্টা করছো তোমরা। বিল্লু, এই মেয়েটাকে ছেড়ে দাও, সারেন্ডার করো, তাতে তোমাদের সাজা কম হবে। চুপ, একদম চুপ, সরে যান, সরে যান বলছি। চলুন চলুন চলুন, সরে যান। চলুন, সরে যান। মিঠাই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিয়ে যাও, নিয়ে যাও। মিঠাই, 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 সাক্ষ্য কোথায়? মিঠাই, সাক্ষ্য কোথায়? মিঠাই, সাক্ষ্য, সাক্ষ্য ভেতরে, মরতে বাবু, সাক্ষ্য ভেতরে। সাক্ষ্য, সাক্ষ্য, এই তো সাক্ষ্য। এসো 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 এসো। মিঠাই, মিঠাই, চোখ খোলো, চোখ খোলো। মিঠাই, মিঠাই, প্লিজ 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 প্লিজ, আমি চলে এসেছি, চোখ খোলো। কি হয়েছে মিঠাই? মিঠাই, সাক্ষ্য। রাজীব দা, হ্যাঁ, সাক্ষ্যকে নিয়ে এসো এখানে। রাজীব দা, চলো সাক্ষ্য মায়ের কাছে যাই, চলো চলো চলো। সাক্ষ্য, সাক্ষ্য, বাবা, 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 তুমি ঠিক আছে? রাজীবদা, আমার না বড় বড় ভুল হয়ে গেছিল জানো তো। মানে এইভাবে ওদের দুজনকে একটা ছেড়ে যাওয়া উচিত ছিল না রাজীবদা। সিদ্ধার্থ, শান্ত হও। গোপাল আজ আমাদের জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছেন। জয় গোপাল, জয় গোপাল। ম্যাম, আমরা বরং আসি। এত বড় একটা ক্রাইসিস হয়ে গেল, তাও যে সবাই সেফ আছে, বাচ্চাদের কারোর কিছু হয়নি, সেটাই অনেক। স্কুলের ফিউচারের জন্য অল দ্য বেস্ট ম্যাম। থ্যাংক ইউ। সাক্ষ্য, চলো। এক মিনিট মিস্টার মোদক, আমার কিছু বলার আছে। মিসেস মোদক, আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি। কি? না,
আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। আমরা আসলে সবসময় বাইরের চাকচিক্যটা দেখেই বিচার করে এসেছি, আর আপনাকেও ঠিক সেইভাবেই বিচার করেছিলাম। আপনি যেভাবে বুদ্ধি আর সাহস করে এতগুলো বাচ্চা, স্কুলের রেপুটেশন সবকিছু বাঁচালেন, তার জন্য আমরা সকলে আপনার কাছে চিরকৃতজ্ঞ। কি বলছেন ম্যাডাম? এটা তো আমার কর্তব্য ছিল। না, আরো একটা কথা আমি বলতে চাই। যার মা এমন বুদ্ধিমতী, সাহসী, তার ছেলেকে স্টেপ বাই স্টেপ নিশ্চয়ই ভর্তি করবে। আমি এখনই বলে দিচ্ছি, সাক্ষ্য আমাদের স্কুলেই পড়বে। গোপাল থাকো, ম্যাডাম সত্যি ওই স্কুলে পড়তে পারবে? আমি ভেবেছিলাম আমার জন্য আমার ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হবে। কি ভাই সিদ্ধার্থ, তোমার স্বপ্ন পূরণ হলো তো? তাহলে দেখলে তো, মিঠাই কিন্তু শেষ পর্যন্ত তোমার মুখ ডোবালো না। আসলে কি বলতো, মিঠাইয়ের গোপাল ওকে সব সময় রক্ষা করেন। সত্যি। এক মিনিট, ওকে ধরো রাজিদা। ম্যাম, আমি একটা রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ সাক্ষ্যর জন্য না স্টেপ বাই স্টেপে কোনো সিট রিজার্ভ করে রাখবেন না। অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনা করতে কয়েকদিন সময় লাগবে। একবার আমরা প্রপারলি রিথিঙ্ক করে নিই, তারপর সময় আসলে যদি আমাদের মনে হয় আমরা ডেফিনেটলি আবার রিঅ্যাপ্লাই করব। দ্যাটস ফর শিওর ম্যাম। মিঠাই চলো। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ম্যাম। কি বলছো তুমি? কি বলছো বড় জামাই বাবু? এই সিদ্ধার্থ, শোনো শোনো শোনো, এদিকে এসো। কি ব্যাপার বলো তো, এসব কি বলছো তুমি? তুমি তো এই স্কুলে সাক্ষ্যকে ভর্তি করাবার জন্য একেবারে ক্ষেপে উঠেছিলে। আমি না অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, জানো তো, এভাবে দিন দুপুরে যখন দুজন এত নাম করা ক্রিমিনাল হুট করে একটা স্কুলের মধ্যে ঢুকে পড়ে, তারা সিসিটিভি ক্যামেরা সব কাট আউট করে দেয়, জ্যামার্স বসায়, তারপর এতগুলো বাচ্চাকে, মাইন্ড ইউ, এতগুলো বাচ্চাকে একটা রুমের মধ্যে, একটা স্টোর রুমের মধ্যে আটকে রাখে। দে কল দেমসেলভস দ্য বেস্ট মন্টেসরি স্কুল। হ্যাঁ না রাজীবদা, আমি একটি সাক্ষ্যকে এদের হাতে ছাড়তে পারবো না, জানো সিকিউর। শোনো, যেটা হয়েছে সেটা যে কোনো জায়গায় হতে পারতো। আজকাল তো কোনো জায়গায় নিরাপদ নয়। অন্য স্কুলে যে এরকম একটা বিপদ হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তুমি না মা মিঠাই, তোমার তো সাক্ষ্যর বিষয়ে সব থেকে বেশি কনসার্ন হওয়া উচিত। হ্যাঁ উচিত, এখনো কলসানি আছি, কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে তো রোজকার জীবনের ঘটনা বলা চলে না। তুমি বলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে ঘটনাটা হয়েছে তারপর বরং এই স্কুলে সবাই আরো বেশি সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাববে, যেটা অন্য স্কুল ভাববে না, তাই না বলো বড় জামাই বাবু? তুমি তো বলেছিলে আমাদের সাক্ষর ভবিষ্যৎটা ভালো হবে এই স্কুলে পড়লে। আচ্ছা, আমি কিন্তু একটা ব্যাপারে আপনাদের সম্পূর্ণ নিশ্চিন্ত করতে পারি, আমাদের স্কুল বাচ্চাদের সুরক্ষার জন্য নতুন সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা করবে। এত বড় একটা ঘটনাকে আমাদের ম্যানেজমেন্ট কিন্তু কখনোই হালকাভাবে নেবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা উদ্বেগের বিষয় ম্যাডাম। উনি যেটা চিন্তা করছেন সেটা কিন্তু আমরাও চিন্তা করছি। আমি সকলকে একটা কথা বলতে চাই, আমরা বাড়ি থেকে বেরোলে ঝুঁকির পর ঝুঁকি নিতে বাধ্য হই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকের ঘটনাটা আমাদের সকল বাবা মার কাছে একটা দুঃস্বপ্নের মতো। না, শুধু আমাদের কাছে নয়, দিদিমণিদের কাছেও এটা একটা দুঃস্বপ্ন। কিন্তু আমরা তো চাই আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করুক, আর নিজের
নিজেদের তৈরি করতে গেলে তো জীবনে নানা রকম ঝুঁকির সম্মুখীন হতে হবে। আমরা তো ঝুঁকি এড়িয়ে যেতে পারবো না। তারা বিপদ আপদ উপেক্ষাও করতে পারবে না, আর আমরা সবসময় আমাদের সন্তানদের আগলেও রাখতে পারবো না। তাই আমার মনে হয় আজকের ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্ট ভেবে আমাদের জীবনে এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই আমাদের আরো সতর্ক হতে হবে, কিন্তু শেষমেশ তো গোপাল যেটা চাইবে সেটাই হবে। গোপালের দয়া আজকে আমাদের সবার বাচ্চা সুরক্ষিত আছে, কারোর কোনো ক্ষতি হয়নি। তাই শুধু শুধু এই স্কুলের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা মিঠাইয়ের ওপিনিয়ন। জয় গোপাল। রাজীবদা, দারুণ স্পিচটা দিল কিন্তু। না, আমার কি মনে হয় বলো তো, পরের ধাপে মিঠাই জননেত্রী হয়, জানো তো, মানে সিদ্ধার্থমূলক প্রেডিকশন। এখন তো এরকম অনেক কাণ্ড ঘটবে। এই সাক্ষ্যরা বড় হবে, ওদের ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। সে চলার পথে কত রকমের ঝুঁকি আসবে, কত বাধা বিপত্তি আসবে, ঝুঁকি তো এড়িয়ে যেতে পারবে না। আর আমাকে সবসময় পাশেও পাবে না। আমি তো সবসময় আগলে আগলে রাখতে পারবো না, বলো ঠাম্মা। স্কুলটা খুব ভালো ঠাম্মা। শ্রীতমা দিদি, বড় জাপ, ওরা সবাই বলেছে স্কুলটা খুব ভালো। আর তোমার নাতিও তো এটাই চেয়েছিল যে আমাদের সাক্ষ্য ওই স্কুলে ভর্তি হোক। আমি বরং উল্টোটা বলেছিলাম। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটার জন্য তো স্কুলের সবটাকে খারাপ বলা যায় না, তাই না বলো? এই কথাটা কিন্তু মিঠাই একদম ঠিক বলেছে। কত কষ্ট করে একটা স্কুল তৈরি হয়, শুধু কয়েকটা খারাপ লোকের জন্য সেই স্কুলটা রিজেক্ট করে তো আমরা দিতে পারি না, তাই না? মিঠাই, তোমার সত্যি খুব সাহস। তুমি ওই লোকগুলোকে পুলিশ বাবুদের সামনে এনে দিলে। তোমার পুলিশ দাদার কাছে আমি সব শুনেছি। আচ্ছা দিন মা, এখন তো বিপদ আপদ কেটে গেছে, বলো এখন আমরা একটু অন্য বিষয়ে কথা বলি না? আমি তো ভাবতেও পারছি না আজকে যে আরো কি কি হতে পারতো। সাক্ষ্য, শোনো। হ্যাঁ সাক্ষ্য, ভয় পেয়ে গেছিলে না তুমি? কি মনে হচ্ছিল বলো, বলছো না কেন? কি মনে হচ্ছিল? পা ছেড়ে চলে গেছে? তাই? I promise
আর কখনো তোমাকে এভাবে একলা ছেড়ে চলেই হবে না। ওকে, সরি। আমাদের সাক্ষ্য বাবু তো মিঠাইকে পেলে আর কিছুই চাই না, তাই না সাক্ষ্য বাবু? নিপারিদি বেশি বলো না, আয়োজনে কিন্তু আমার হিংসা হয়ে যাবে। হিংসা হওয়ার আবার কি আছে? আমি তো তোমার মতন ছেলেকে মাথায় তুলি না, তাই না? সেজন্য সারাক্ষণ মিঠাইকে দরকার, মিঠাইকে দরকার অল দ্য টাইম। আইসি, আই নোটিস, দেখলে 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 সবাই। হ্যাঁ হ্যাঁ, যা বোঝার তাই বোঝো, ঠিক আছে? ও আগে ওকে বড় হতে দাও, তারপর আমার ভ্যালুটা বুঝবে। ঠিক। আরে কেউ দরজাটা খোলো, একটা সারপ্রাইজ আছে সবার জন্য। মানে কি সারপ্রাইজ? এত প্রশ্ন কেন, যা না গিয়ে খুলে দেখ। দাঁড়া আমি দেখছি। সারপ্রাইজ আবার কি সারপ্রাইজ?